পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বটে, তবে আমি কিন্তু একটা টিমের সদস্য। কাজেই এই টিমের যা আ লক্ষ্য এবং উদ্দেশ্য, আমি কিন্তু তার সাথে সেই টিমের অংশ হিসেবে আমাকে সেভাবে কাজ করে যেতে হবে। আ ধরুন প্রথমত আ যে এই আ সরকার যে আসলো, এই সরকার আসার কারণ আপনারা খুব ভালো করেই জানেন যে একটা আ বিপ্লবের মাধ্যমে আসলে এই সরকার দায়িত্ব নিয়েছে। আ বিপ্লব যারা সাধন করেছে যে ছাত্ররা এবং অ যেই ইয়াং জেনারেশন যারা এটা করেছে, তারা প্রফেসর ইউনূসকে অনুরোধ করেছিল দায়িত্ব নিতে এবং তিনি আমাদেরকে তার টিমে যোগ দিতে বলেছেন, আমরা সেটা করেছি। আম মূল জিনিস হচ্ছে যে দেশে প্রচুর সংস্কারের প্রয়োজন। সেই সংস্কারগুলো করতে হবে। এটা হলো এই টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রফেসর ইউনূস সেই দায়িত্ব নিয়েছেন, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আ সংস্কার শুধু অ মানে সংস্কারটা হচ্ছে এমন যে এটা রাজনৈতিক ক্ষেত্রে, আমাদের রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু সংস্কারের প্রয়োজন সবাই উপলব্ধি করেছেন এবং সবাই চান সেটা। আম সে লক্ষ্যে এ সরকার কাজ করছে। তার মধ্যে আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, আ সেটা হলো যে আমাদের যে দৈনন্দিন যেই বৈদেশিক সম্পর্কে যে কাজগুলো আছে সেগুলি আমাকে দেখতে হবে এবং সেটা আমরা দেখছি। এছাড়াও কিছু বিষয় আছে, যেমন আম আন্তর্জাতিক অনেক সংগঠন, সংস্থা আছে যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই সরকারের যেসব লক্ষ্য নির্ধারিত হয়েছে, তার সাথেও তাদের কিন্তু প্রচুর সম্পর্ক আছে। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে সরকারের যে উপদেষ্টা পরিষদ, তার মাঝেও কিন্তু আ মানবাধিকার নিয়ে কাজ করছেন এমন একাধিক ব্যক্তি কিন্তু রয়েছেন। এবং আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে তারাও চায় যে মানবাধিকারের ক্ষেত্রে এই সরকারের যেমন লক্ষ্য মানবাধিকার নিয়ে কাজ করা, কারণ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে আমাদের। আমাদের বিপুল সংখ্যক ছেলেমেয়েকে কিন্তু বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। আ এবং প্রায় ইনডিসক্রিমিনেটলি। এটা এই যে গুরুতর লঙ্ঘনগুলি, এরকম লঙ্ঘন যেন সামনে আর হতে না পারে। প্রচুর মানুষ গুম হয়েছে, সেটা যেন হতে না পারে। আপনারা জানেন যে এই সরকারের একদম প্রথম দিকের কাজগুলির একটা ছিল কিন্তু এই যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এর বিরুদ্ধে যে কনভেনশন আছে, সেটাতে আমরা কিন্তু পার্টি হয়েছি। সরকারের ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে কিন্তু এই কাজটা আমরা করেছি এবং এটা পার্টি হয়ে সেই ইনস্ট্রুমেন্ট জমা দিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। এটা আন্তর্জাতিকভাবেও আমাদের খুবই প্রশংসিত হয়েছে। কিন্তু শুধু আন্তর্জাতিক প্রশংসার জন্য না, এটা কিন্তু আমাদের নিজেদের জন্য প্রয়োজন। সেই হিসেবে দায়বদ্ধতা পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা এসেছে এবং আমাদের দেশের মানুষ চায় না যে মানুষ এভাবে গুম হয়ে যাক এবং তার কোনো অস্তিত্বের কোনো ঠিকানা না থাকুক। এটা তো আমাদের সংবিধানেও কিন্তু এটা বিরোধী। কিন্তু আমরা চেষ্টা করব সবসময় যে সবার সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলতে। সেটা ১ম অবশ্যই আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক। আ ভারত, চীন আমাদের প্রতিবেশী দেশ হিসেবে এবং গুরুত্বপূর্ণ দেশ হিসাবে তাদের সাথে আমরা খুবই একটি কার্যকর এবং আ আ পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখতে চাই। আ আমাদের যে অন্যান্য পার্টনার যারা আছেন, বিশেষ করে আমাদের পশ্চিমে আমাদের যে পার্টনাররা আছেন, যেখানে আমাদের এক্সপোর্টের বড় অংশ যেখানে যায়, আ তাদের সাথেও আমাদের খুব স্মুথ সম্পর্ক রাখা প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপ এবং আ এর বাইরেও জাপান আছে, বা এমনকি আমরা তো দক্ষিণ আমেরিকা, আফ্রিকার সাথেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি এবং আমাদের ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বাড়ছে। তো এই জিনিসগুলি এগিয়ে নিয়ে যাওয়ার যথাসম্ভব চেষ্টা করা আমার দায়িত্ব। আমার এখানে যে টিম আছে ফরেন মিনিস্ট্রি, তাদেরকে নিয়ে আমি সেই চেষ্টা করে যাচ্ছি। একটা কথা বলি যে বাস্তব যেমন গুরুত্বপূর্ণ, আ মানুষের যে পারসেপশন, সেটারও কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে এবং আ আমরা পূর্ববর্তী সরকার সবসময় বলার চেষ্টা করেছে যে ভারতের সাথে সোনালী অধ্যায় চলছে সম্পর্কের, যেটা। এতে দোষের কিছু নেই। যদি আসলে সোনালী অধ্যায় চলে, সেটা তো ক্রাইমই। কিন্তু সেটা সবসময় মানুষের যে প্রত্যাশা বা মানুষের যে অনুভূতি, সেটাকে কিন্তু রিফ্লেক্ট করে নাই বলে একজন সাধারণ নাগরিক হিসাবে আমার মনে হয়েছে। এখন সেই অভিজ্ঞতাটাকে তো আজকে আমার ভুলে যাওয়ার সুযোগ নেই। আ মানুষের মাঝে পারসেপশন আছে এটা। আপনি যেটা বললেন যে আমরা খুব বেশি, আমাদের নীতি খুব বেশি ভারতকেন্দ্রিক। আমরা অবশ্যই ভারতের সাথে ভালো সম্পর্ক চাই। এতে কোনো সন্দেহ নেই। আপনারা গত পরশু দেখেছেন যে প্রধান উপদেষ্টাও বলেছেন যে আমরা ভালো সম্পর্ক চাই। সেটা পারস্পরিক শ্রদ্ধা, সম্মান এবং পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে। আ
ইনি এক কথায় কিন্তু আমাদের অবস্থানটাকে উনি পরিষ্কার করে দিয়েছে। আমরা অবশ্যই ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, পাশাপাশি আমরা বাকি সবার সাথেও ভালো সম্পর্ক চাই। এবং আপনি যেটা ব্যালেন্সের কথা বলেছেন, আ আমরা তো ধরুন এক ধরনের ব্যালেন্স কিন্তু আমাদের ভারত এবং চীনের সম্পর্কের ক্ষেত্রে সবসময়ই ছিল। কারণ চীনের সাথেও আমাদের প্রচুর অর্থনৈতিক সম্পর্ক, খুবই ঘনিষ্ঠ গভীর অর্থনৈতিক সম্পর্ক ছিল। পাশাপাশি ভারতের সাথে অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক আ আ বজায় ছিল অনেকদিন যাবতই। এখন আমাদের কাজ এটা আমি যে কথাটা সবসময় বলি যে, একটা সমস্যার সমাধান করতে হলে ১ম এ মেনে নিতে হবে যে সমস্যাটা আছে। এটা সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন চলছিল। সেটা আমরা চাই না। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার। আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় ডেস্টিনেশন। কাজেই আমরা চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক আ ইকুয়ালি একইভাবে আমাদের খুব ব্যালেন্সড এবং ঘনিষ্ঠ থাকুক, এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। ইউরোপের কথাও একই ক্ষেত্রে একইভাবে খাটে। ইউরোপের সাথে আমাদের যে সংঘাত ছিল তা না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেমন টানাপোড়েন চলছিল ঠিক অতটা ইউরোপের সাথে কিন্তু ছিল না। আমরা সেটাকে পার্সু করে যাব যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, পাশাপাশি ভারত, চীন সবার সাথে যাতে আমাদের একটা ব্যালেন্সড এবং সুসম্পর্ক বজায়